আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি এখানে কতগুলো গলদা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো কাটাকাটি করে ধুয়ে পরিষ্কার করে আমি ভুনা করব। এই মাছগুলো আমার ননদ জামাই আসছে, ওনার খুবই পছন্দ, তার জন্য মাছগুলো নিয়ে আসলো। তো মাছগুলো এখন আমি হালকা করে একটু তেলের উপর ভাজি করে নেব, তারপরে ভুনা করব। কাজটা শুরু করি। কাটাকাটি করা শেষ, এখন হলুদ মরিচ মাখায় তেলের উপরে ভাজতেছি। এইদিকে পেঁয়াজ তেলের উপর ভাজি করে নিয়েছি। এখন সমস্ত মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে মাছগুলো দিয়ে দিব। মশলাটা কষে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এই মাছটা ছোট বড় সবারই পছন্দ, আমাদের বাসারও। তো ওই দুলাভাই যখনই আসে তখনই তার জন্য স্পেশালভাবে মাছগুলো আনা হয়। উনি আবার খুবই পছন্দ করে এই মাছ। যদিও বয়স্ক মানুষ, উনি আসছে ঢাকায় ডাক্তার দেখানোর জন্য, অল্প খায়, তারপরে ওনার এটা পছন্দ আর কি। যখনই আসে তখনই তাকে এভাবে রান্না করে এই মাছগুলো আমরা খাওয়াই। তো মাছটা পানি দিয়ে দিলাম কষিয়ে, এখন ধনেপাতা দিয়ে দিলাম। ঝোলটা টেনে গেলে উঠিয়ে ফেলবো। হয়ে গেছে, ঝোলটা টেনে গেছে, এখন আমি এই মাছটাকে উঠিয়ে নেব। চিংড়ি মাছ রান্না শেষ, এবার আমি ইলিশ মাছ রান্না করতে চলে আসব। ননদ জামার জন্য কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করতেছি। পেঁয়াজটা তেলের উপর ভাজি করে নিচ্ছি। ইলিশ মাছ আগে থেকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এই যে ইলিশ মাছটা হলুদ মরিচ লবণ মেখে রেখে দিয়েছি, এখন হালকা একটু তেলের উপর ভাজি করে নেব। পেঁয়াজটাও ভাজি হয়ে যাবে, মাছটাও ভাজি হবে। ইলিশ মাছ হালকা ভাজি করলে ভালো লাগে। ভালোভাবে একটু উল্টাই পাল্টাই দিচ্ছি। বন্ধুরা, যারা আমার ভিডিও দেখেন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখবেন, ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন। মাছটা তেলের উপর ভালোভাবে ভাজি করে নিলাম। এবার মশলা দিলাম, পানি দিয়ে দিচ্ছি, ঢেকে দিলাম। 3টা কাঁচা জাল দিয়ে দিলাম। ইলিশ মাছটাও হয়ে যাবে এক্ষুনি, 1 মিনিটের মতো কাঁচা জাল দিয়ে রান্না করে নিব। হয়ে গেছে আমার ইলিশ মাছটাও রান্না করা। এবার আমি মুরগির মাংস রান্না করতে চলে আসব। মুরগিটা ধুয়ে কাটাকাটি করে সব কিছু মশলা দিয়ে দিলাম। হলুদ মরিচ পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে দিলাম। এটা রসুন দিচ্ছি, আদা, এটা সব মশলা দেওয়া শেষ। এখন আমি তেল দিয়ে হাতে মাখাবো। তেজপাতা গরম মশলা দিয়ে হাতে ভালোভাবে মুরগিটা মাখিয়ে নিচ্ছি।
মাখিয়ে এখন ঢেকে দিব, ভালোভাবে কষে নিক। মুরগি পা আমি খাই, আমি আর আমার বড় ছেলে খাই, যার জন্য বাজার থেকে যখন মুরগি নিয়ে আসি ওদেরকে আগে থেকেই বলে দিই পা দিয়ে দিবে, পায়ের ভিতরে প্রচুর ক্যালসিয়াম থাকে। এখন আমি ঢেকে দিব, মাংসটা ভালোভাবে কষে যাক। এবার উঠিয়ে দেখি কী অবস্থা। কষে গেছে, মাংসটা ভালোভাবে কষে গেছে। এখন পানি দিয়ে দিব। এটা হচ্ছে সোনালী মুরগি। এটা ফুটানো পানি দিয়ে দিচ্ছি রান্না করার জন্য। পাশের চুলায় পানি দিয়ে দিয়েছিলাম। পানি দেওয়া শেষ, এখন মাংসটা ভালোভাবে হতে থাকুক, ঢেকে রাখলাম। হয়ে গেছে মাংসটা, ঝোল ঝোল থাকবে একটু। মাংসটা রান্না আমার শেষ হয়ে গেছে। এবার দুলাভাইয়ের একটা প্রিয় খাবার, একটা ছিল চিংড়ি মাছ প্রিয় খাবার, আর একটা হচ্ছে কাঁচকলা। কাঁচকলাটা সে খুব পছন্দ করে, যখনই আসে এই দুইটা খাবার তার জন্য আমরা সবসময় টেবিলে রাখি। মাংসটা আমি উঠিয়ে নিলাম। ছোট কুচি কুচি চিংড়ি দিয়ে কাঁচকলা রান্না করব। তেলের উপর একটু ভাজি করে নিচ্ছি চিংড়ি মাছটা। এবার সমস্ত মশলা একসঙ্গে দিয়ে দিলাম। সবগুলো দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তার জন্য অল্প অল্প করে দেখাচ্ছি। এবার ফুটানো পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার কাঁচকলাটা দিয়ে দিলাম। কাঁচকলাটা আমি আগে একটু ভাপ দিয়ে নিয়েছি। ভাপে দিলে কালো কালো যে ভাপটা এটা পড়ে যাবে। শাপলা, কাঁচকলা এগুলোর ভিতরে আয়রন থাকে, যার জন্য যখন রান্না করি একটু ভাপে দিয়ে দিই। এবার পানি দিয়ে দিচ্ছি। কাঁচকলাটা প্রায় হয়ে গেছে রান্না। ওনারা সকালে এসে খেয়েছে, দুলাভাই একাই আসছে, সাথে ওনার ছেলেকেও নিয়ে আসছে, ভাইগনা আর ননদ জামাই। রান্না বান্না শেষ, এখন আমি টেবিলে পরিবেশন করছি। কী কী রান্না করছি: মুরগির মাংস, চিংড়ি মাছ, কাঁচকলা, সাদা ভাত, ইলিশ মাছ, এই যে ইলিশ মাছ, সাথে সালাদ তো আছেই, বোম্বাই মরিচ আছে। এই যে রান্নাবান্না করলাম দুপুরের জন্য, ননদ জামাইয়ের জন্য আয়োজন করলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। সবাই ভালো থাকেন বন্ধুরা, সবার জন্য ভালোবাসা অবিরাম। খোদা হাফেজ।